এক জাদুকরী আয়না যা বদলে দিল রাজকন্যার জীবন। মায়াপুর রাজ্যের সুন্দরী রাজকন্যা নূরজাহান সেই জাদুকরী আয়নার ভবিষ্যৎবাণীতে খুঁজে পেলেন তার হৃদয়ের সত্যিকারের ভালোবাসার মানুষ সাধারণ কাঠুরে উমর ফারুককে। কিন্তু সুখ কি সহজে মেলে? মায়াপুর রাজ্যের রাজা জাহাঙ্গীর ঘোষণা দিলেন এক ভয়ঙ্কর শর্ত। যদি রাজকন্যাকে বিয়ে করতে হয় তাহলে অভিশপ্ত কালো জঙ্গল থেকে আনতে হবে নীলকমল ফুল, যেখান থেকে কেউ কখনো জীবিত ফিরে আসেনি। এরপর শুরু হলো মৃত্যুর যাত্রা। বিষাক্ত নদী, জীবন্ত লতা, শত শত জাদুকরী সাপ, ভয়ঙ্কর মাকড়সা আর ৩ মাথাওয়ালা দৈত্য। এই সব বিপদ অতিক্রম করে যদি নীলকমল ফুল আনতে পারে তবেই হবে ভালোবাসার জয়। কিন্তু এই বিপদ অতিক্রম করা অসম্ভব, কারণ রাজকুমারী নূরজাহান এবং উমর ফারুকের কাছে ছিল শুধুমাত্র একে অপরের প্রতি বিশ্বাস, ভালোবাসা আর হৃদয়ের শক্তি, যা এই সব বিপদের নিকট অতি তুচ্ছ। প্রিয় দর্শক, ভালোবাসা কি পারবে অন্ধকারের অভিশাপ ভাঙতে, নাকি রাজকুমারী নূরজাহান এবং উমর ফারুকের ভালোবাসা চিরদিনের জন্য শেষ হয়ে যাবে কালো জঙ্গলের গভীরে? জানতে হলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিও দেখতে থাকুন। চলুন বন্ধুরা, প্রবেশ করি সেই জাদুকরী জগতে। মায়াপুর রাজ্যে নূরজাহান নামে এক রাজকন্যা বাস করতেন। তিনি ছিলেন অপরূপ সুন্দরী, জ্ঞানী এবং অত্যন্ত দয়ালু। রাজকুমারী নূরজাহানের রূপ এবং গুণের খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল। কিন্তু রাজকুমারী নূরজাহানের মন ছিল অস্থির, কারণ তিনি জানতেন না তার জীবনের প্রকৃত ভালোবাসা কে। রাজপ্রাসাদে একটি প্রাচীন জাদুকরী আয়না ছিল, যা সত্য কথা বলার জন্য বিখ্যাত। এই আয়না যে কোনো প্রশ্নের এবং সত্য উত্তর দিত। একদিন রাজকুমারী নূরজাহান আয়নার সামনে দাঁড়িয়ে বললেন, হে জাদুকরী আয়না, বলো আমার জীবনের সত্যিকারের ভালোবাসা কে? তখন আয়নার কাঁচ ঝিকমিক করে উঠল, আর এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো আয়নার ভিতর থেকে। কে যেন বলল, রাজকুমারী নূরজাহান, তোমার ভালোবাসা কোনো রাজপুত্র বা ধনী বণিক নয়। তিনি একজন সাধারণ যুবক, যার হৃদয় পবিত্র এবং সাহস অপরিসীম। তাকে খুঁজতে তুমি রাজ্যের বাইরে যাত্রা করো। রাজকুমারী নূরজাহান সিদ্ধান্ত নিলেন যাত্রায় বের হবেন। তিনি রাজকীয় পোশাক ত্যাগ করে সাধারণ পোশাক পরিধান করে পথে নামলেন। পাহাড়, নদী আর গভীর জঙ্গল পেরিয়ে তিনি একটি ছোট্ট গ্রামে এসে পৌঁছালেন। সেখানে তিনি এক যুবক, নাম তার উমর ফারুক, একটি বাঘের হাত থেকে গ্রামের শিশুদের বাঁচাচ্ছে। তার চোখে ছিল অদম্য সাহস আর হৃদয়ে ছিল অপার দয়া। এরপর রাজকুমারী নূরজাহান উমর ফারুকের সঙ্গে কথা বললেন। উমর ফারুক ছিলেন একজন কাঠুরে, কিন্তু তার স্বপ্ন ছিল অনেক বড়। তিনি চান তার গ্রামের মানুষ সুখে থাকুক। রাজকুমারী নূরজাহান বুঝলেন এই সেই হৃদয়বান যুবক যাকে আয়না উল্লেখ করেছিল। এরপর রাজকুমারী নূরজাহান এবং উমর ফারুকের বন্ধুত্ব হল। রাজকুমারী নূরজাহান ওমর ফারুককে নিয়ে রাজপ্রাসাদে ফিরে এলেন, কিন্তু নূরজাহানের বাবা রাজা জাহাঙ্গীর উমর ফারুককে মেনে নিতে অস্বীকার করলেন। তিনি বললেন, একজন সাধারণ কাঠুরে আমার মেয়ের যোগ্য নয়। আমার কন্যার বিবাহ হবে একমাত্র রাজকুমার বা কোনো ধনী বণিকের সাথে। কিন্তু রাজকুমারী নূরজাহান দৃঢ় ছিলেন। তিনি বললেন, আব্বাজান, আমি যদি বিয়ে করি তবে উমর ফারুককেই করব। তখন রাজা জাহাঙ্গীর বললেন, ঠিক আছে, আমি উমর ফারুককে মেনে নিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। আর শর্তটা হলো উমর ফারুককে একটি পরীক্ষা দিতে হবে। তখন রাজকুমারী নূরজাহান বললেন, সত্যিকারের ভালোবাসা প্রমাণের প্রয়োজন হয় না, কিন্তু উমর ফারুক এই পরীক্ষা দিবে এবং আমার বিশ্বাস সেই পরীক্ষায় উত্তীর্ণ হবে। অতঃপর রাজা জাহাঙ্গীর উমর ফারুকের জন্য একটি অসম্ভব পরীক্ষা ঠিক করলেন। তাকে অভিশপ্ত কালো জঙ্গলে গিয়ে নীলকমল নামের একটি জাদুকরী ফুল আনতে হবে। এই ফুল রাজ্যে ছড়িয়ে পড়া এক মারাত্মক রোগ নিরাময় করতে পারে। কিন্তু কালো জঙ্গল ছিল ভয়ঙ্কর। সেখানে বাস করত জাদুকরী প্রাণী, বিষাক্ত গাছপালা আর অন্ধকার শক্তি। কেউই সেখান থেকে ফিরে আসেনি। কিন্তু তারপরেও উমর ফারুক সাহসের সঙ্গে যাত্রা শুরু করলেন। রাজকুমারী নূরজাহান গোপনে তার সঙ্গে গেলেন, কারণ তিনি বিশ্বাস করতেন যে তাদের ভালোবাসা একে অপরের শক্তি। তাদের পথ ছিল বিপদে ভরা। কালো জঙ্গলের প্রবেশ পথে তাদের পথ আটকালো একটি বিষাক্ত নদী। এর পানি ছিল কালো এবং বাতাসে ছড়িয়ে পড়ছিল বিষাক্ত ধোঁয়া, যা শ্বাস নিলে মানুষ অচেতন হয়ে পড়ত। নদীর ওপর কোনো সেতু ছিল না। রাজকুমারী নূরজাহান তীরে একটি প্রাচীন গাছ দেখলেন, যার ডালে দড়ির মতো লতা ঝুলছিল। তিনি বললেন, আমরা এই লতা দিয়ে দড়ি বানিয়ে নদী পার হতে পারি। কিন্তু তারা লতা স্পর্শ করতেই সেগুলো জীবন্ত হয়ে উঠল। লতাগুলো তাদের পা, হাত এবং কোমর জুড়িয়ে ধরতে শুরু করল, যেন তাদের গলা টিপে মারতে চায়।
রাজকুমারী নূরজাহানের পা জড়িয়ে যাওয়ায় তিনি মাটিতে পড়ে গেলেন, আর লতাগুলো তার শরীরে কাটা ফুটিয়ে বিষ ছড়াতে লাগল। তখন উমর ফারুক দ্রুত তার কুড়াল বের করে লতাগুলো কাটতে লাগলেন, কিন্তু লতাগুলো আবার জোড়া লাগছিল। তখন রাজকুমারী নূরজাহান লক্ষ্য করলেন লতার গোড়ায় একটি লাল ফুল, যা লতাগুলোর শক্তির উৎস। তিনি উমর ফারুককে চিৎকার করে বললেন, উমর, ফুলটি কাটো। উমর ফারুক দ্রুত ফুলের কাছে পৌঁছে তা কেটে ফেললেন এবং লতাগুলো তৎক্ষণাৎ নিস্তেজ হয়ে মাটিতে পড়ে গেল। রাজকুমারী নূরজাহানের পায়ে বিষ ছড়িয়েছিল। তখন তিনি তীরে পাওয়া একটি ঔষধি পাতা চিবিয়ে ক্ষতস্থানে লাগালেন। অতঃপর তারা দ্রুত দড়ি বানিয়ে নদী পার হলেন এবং তারা গভীর জঙ্গলে এসে পৌঁছালেন। জঙ্গলের গভীরে পৌঁছে তারা একটি ভয়ঙ্কর দৃশ্যের মুখোমুখি হলেন। গাছের ডালে আর মাটিতে শত শত জাদুকরী সাপ হিসহিস শব্দে এগিয়ে আসছিল। এই সাপগুলোর চোখ ছিল পান্নার মতো সবুজ, আর তাদের বিষাক্ত দংশনে মানুষের মনের সাহস ভেঙে যেত। একটি বিশাল সাপ, যার দৈর্ঘ্য ছিল প্রায় 10 হাত, তাদের দিকে তেড়ে এলো। তার ফনা উঁচু করে সে রাজকুমারী নূরজাহানের দিকে আক্রমণ করল। উমর ফারুক দ্রুত তার কুড়াল দিয়ে সাপের ফনায় আঘাত করলেন, কিন্তু সাপটি পিছিয়ে গিয়ে আরও ক্রুদ্ধ হল। অন্যান্য ছোট সাপগুলো তাদের চারপাশে বৃত্ত তৈরি করে ফেলল, যেন তাদের পালানোর পথ বন্ধ করে দেয়। রাজকুমারী নূরজাহান লক্ষ্য করলেন সাপগুলো একটি প্রাচীন গাছের গুড়ির চারপাশে জড়ো হচ্ছে, যার মধ্যে একটি জ্বলন্ত মণি ছিল। তিনি বুঝলেন এই মণি সাপগুলোর শক্তির উৎস। তিনি উমর ফারুককে বললেন, আমি সাপগুলোর দৃষ্টি অন্যদিকে নিয়ে যাব, তুমি মণিটি ধ্বংস করো। রাজকুমারী নূরজাহান অন্যদিকে যেতে লাগলেন। তখন সাপগুলো তার দিকে তেড়ে গেল। এই সুযোগে উমর ফারুক গাছের কাছে পৌঁছে তার কুড়াল দিয়ে মণিটি ভেঙে ফেললেন। মণি ভাঙতেই সাপগুলো হিস হিস শব্দ থামিয়ে মাটিতে নেতিয়ে পড়ল। অতঃপর তারা একটি গুহার কাছে এসে পৌঁছালেন। এই গুহার ভিতরে ছিল নীলকমল ফুল, কিন্তু গুহার প্রবেশপথে তারা দেখল একটি বিশাল জাদুকরী মাকড়সা জাল বিছিয়ে বসে আছে। এই জাল ছিল ইস্পাতের মতো মজবুত, আর এর বিষে মানুষ পাথর হয়ে যেত। মাকড়সা তাদের দেখেই জাল ছুড়ল। উমর ফারুক দ্রুত রাজকুমারী নূরজাহানকে টেনে সরালেন, কিন্তু জালে উমর ফারুকের পা আটকে গেল। জালের ধার এত তীক্ষ্ণ ছিল যে উমর ফারুকের পায়ে রক্ত ঝরতে লাগল। তখন রাজকুমারী নূরজাহান গুহার দেয়ালে আগুনের ছাপ দেখলেন, যা বোঝাচ্ছিল এই মাকড়সা আগুনকে ভয় পায়। তিনি দ্রুত একটি মশাল জ্বালালেন এবং জালের দিকে ছুড়লেন। জাল পুড়ে যেতে লাগল, কিন্তু মাকড়সা ক্রুদ্ধ হয়ে তাদের দিকে তেড়ে এলো। এর বিশাল দাঁত, 8টি লোমশ পা আর বিষাক্ত শ্বাস দেখে নূরজাহানের হৃৎপিণ্ড কেঁপে উঠল। উমর ফারুক তার কুড়াল দিয়ে মাকড়সাকে কেটে ফেলল। অতঃপর তারা সাবধানে গুহার ভিতরে এগোলেন। গুহার গভীরে নীলকমল ফুলটি ছিল একটি পাথরের বেদির উপর। চারপাশে নীল আলো জ্বলছিল, কিন্তু ফুলটি পাহারা দিচ্ছিল এক 3 মাথাওয়ালা দৈত্য। এর প্রতিটি মাথা ছিল ভিন্ন। একটি সিংহের মতো গর্জন করত, দ্বিতীয়টি সাপের মতো হিস হিস করত, আর তৃতীয়টি ছিল মানুষের মতো, যা তাদের দিকে তাকিয়ে হাসছিল। দৈত্যের হাতে ছিল একটি বিশাল তলোয়ার, আর তার শরীর ছিল পাথরের মতো শক্ত। তাদেরকে দেখে দৈত্য বলল, তোমরা কে? কেন এখানে এসেছ? তখন রাজকুমারী নূরজাহান বললেন, আমরা নীলকমল ফুল নিতে এসেছি। তখন দৈত্য হেসে বলল, এই ফুল কেবল সত্যিকারের হৃদয়ের মানুষই নিতে পারে। তোমরা কি এর যোগ্য? দৈত্য তাদের মন পরীক্ষা করতে শুরু করল। সিংহের মাথা গর্জন করে বলল, তোমাদের ভয় আমি দেখতে চাই। সাপের মাথা বলল, তোমাদের সন্দেহ আমি জাগাবো। আর মানুষের মাথা বলল, তোমাদের ভালোবাসা আমি পরীক্ষা করব। অতঃপর দৈত্য তলোয়ার দিয়ে আঘাত করল, আর উমর ফারুক দ্রুত রাজকুমারী নূরজাহানকে ঠেলে সরিয়ে দিলেন। তলোয়ার মাটিতে আঘাত করায় গুহা কেঁপে উঠল। রাজকুমারী নূরজাহান লক্ষ্য করলেন দৈত্যের 3 মাথার মধ্যে মানুষের মাথাটি সবচেয়ে বেশি কথা বলছে, আর অন্য দুটি তার নির্দেশ মানছে। তখন রাজকুমারী নূরজাহান উমর ফারুককে বললেন, মানুষের মাথাটিতে আঘাত করো। রাজকুমারী নূরজাহানের কথা শুনে উমর ফারুক তার কুড়াল ছুঁড়ে মানুষের মাথায় আঘাত করলেন। মাথাটি কেটে পড়তেই দৈত্য দুর্বল হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তখন রাজকুমারী নূরজাহান ফুলটি তুলে নিলেন। নীলকমল ফুল হাতে নিয়ে রাজকুমারী নূরজাহান এবং উমর ফারুক যখন কালো জঙ্গল থেকে ফেরার পথে রওনা দিলেন, তখন জঙ্গল নিজেই তাদের বিরুদ্ধে দাঁড়াল। গাছের শিকড়গুলো মাটি থেকে উঠে তাদের পথ আটকাল, যেন জীবন্ত দড়ির মতো তাদের পা জড়িয়ে ধরতে চাইছে। বাতাসে এক অদৃশ্য শক্তি তাদের পিছনে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, আর গাছের পাতাগুলো থেকে একটি ভয়ঙ্কর ফিস ফিস শব্দ ভেসে আসছিল, ফুল ফিরিয়ে দাও, নইলে জঙ্গল তোমাদের গ্রাস করবে। এটি ছিল জঙ্গলের অভিশাপ, যা কাউকে ফুল নিয়ে জঙ্গল থেকে বের হতে দিত না। রাজকুমারী নূরজাহানের হাত থেকে ফুলটি প্রায় পড়ে যাচ্ছিল, কিন্তু তিনি দৃঢ়ভাবে তা ধরে রাখলেন।
শিকড়গুলো তাদের পা জড়িয়ে ধরছিল, আর একটি শিকড় উমর ফারুকের কোমরে পেঁচিয়ে তাকে মাটিতে ফেলে দিল। তখন উমর ফারুক তার কুড়াল দিয়ে শিকড় কাটার চেষ্টা করলেন, কিন্তু শিকড়গুলো কাটার পরপরই আবার গজিয়ে উঠছিল। বাতাসে তীব্র ঝড়ে তাদের চোখে ধুলো ঢুকছিল আর দৃষ্টি ঝাপসা হয়ে আসছিল। তখন রাজকুমারী নূরজাহান লক্ষ্য করলেন নীলকমল ফুলের নীল আলো জঙ্গলের অন্ধকারকে কিছুটা দূর করছে। তিনি ফুলটি উঁচু করে ধরলেন। তখন নীলকমল ফুলের আলোর তীব্রতায় শিকড়গুলো সাময়িকভাবে পিছিয়ে গেল, কিন্তু অভিশাপ তখনও শক্তিশালী ছিল। রাজকুমারী নূরজাহান বুঝলেন জঙ্গলের অভিশাপ ভাঙতে হলে তাদের একটি ত্যাগ স্বীকার করতে হবে। তিনি তার কানের দুল, যা তার মায়ের দেওয়া শেষ স্মৃতিচিহ্ন ছিল, হাতে নিলেন। এই দুল তার কাছে অমূল্য ছিল, কিন্তু তিনি জানতেন রাজ্যের মানুষের জীবন এবং তাদের ভালোবাসার জন্য ত্যাগ করা জরুরি। তিনি মাটিতে একটি গর্ত খুঁড়ে দুলটি পুঁতলেন এবং বললেন, হে জঙ্গল, আমার এই ত্যাগ নাও আর আমাদের পথ দাও। আমরা এই ফুল নিয়ে রাজ্যের মানুষকে বাঁচাতে চাই। উমর ফারুক তার হাতের কুড়াল, যা তার বাবার দেওয়া ছিল, মাটিতে পুঁতলেন। তিনি বললেন, আমার এই ত্যাগ তোমার কাছে অর্পণ করছি। তাদের ত্যাগে জঙ্গল শান্ত হল। শিকড়গুলো মাটির নিচে ফিরে গেল, বাতাস থেমে গেল, আর ফিসফিস শব্দ মিলিয়ে গেল। নীলকমলের আলো আরও উজ্জ্বল হয়ে উঠল, যেন জঙ্গল তাদের সততা এবং ত্যাগকে স্বীকার করেছে। তারা নিরাপদে জঙ্গল থেকে বেরিয়ে এলেন। রাজকুমারী নূরজাহান এবং উমর ফারুক নীলকমল ফুল নিয়ে রাজপ্রাসাদে ফিরলেন। তাদের চোখে ছিল অদম্য সাহস এবং ভালোবাসার আলো। রাজা জাহাঙ্গীর তাদের দেখে প্রথমে ক্রুদ্ধ হলেন, কিন্তু যখন তিনি নীলকমল ফুলটি দেখলেন এবং তাদের মুখে পুরো গল্প শুনলেন, তখন তার হৃদয় নরম হয়ে গেল। ফুলটি রাজ্যের ঔষধি বিশেষজ্ঞদের হাতে দেয়া হল এবং তা দিয়ে রাজ্যে ছড়িয়ে পড়া মারাত্মক রোগ নিরাময় হল। মানুষের মুখে হাসি ফুটল আর রাজ্যে আবার শান্তি ফিরে এলো। রাজা জাহাঙ্গীর উমর ফারুকের সাহস, নূরজাহানের বুদ্ধি এবং তাদের একে অপরের প্রতি অটল ভালোবাসায় মুগ্ধ হলেন। তিনি বললেন, আমি ভুল করেছিলাম। উমর ফারুক, তুমি সাধারণ কাঠুরে হলেও তোমার হৃদয় রাজার চেয়েও বড়। আমার মেয়ের পাশে তুমিই যোগ্য। অতঃপর রাজা জাহাঙ্গীর রাজকন্যা নূরজাহান এবং উমর ফারুকের বিয়ের অনুমতি দিলেন। বিয়ের দিন রাজপ্রাসাদে এক বিশাল উৎসবের আয়োজন হল। নূরজাহান এবং উমর ফারুকের বিয়ে দেখতে রাজ্যের সব প্রান্ত থেকে মানুষ এলো। তাদের বিয়ে সম্পন্ন হওয়ার পর তারা জাদুকরী আয়নার নিকটে এলো। তখন জাদুকরী আয়না বলল, সত্যিকারের ভালোবাসা, সাহস আর ত্যাগ সব বিপদ জয় করতে পারে। তোমরা প্রমাণ করেছ যে হৃদয়ের শক্তি সবচেয়ে বড় জাদু। তোমাদের ভালোবাসার এই বন্ধন চিরদিন অটুট থাকবে। অতঃপর রাজকুমারী নূরজাহান এবং উমর ফারুক একসঙ্গে রাজ্যে শান্তি এবং সমৃদ্ধি ফিরিয়ে আনলেন। তাদের গল্প রাজ্যে কালজয়ী হয়ে রইল, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বলা হয়। প্রিয় দর্শক, আপনারা যদি আপনাদের নাম দিয়ে কোনো কাহিনী ভিডিও আকারে দেখতে চান, তাহলে আপনাদের নাম কমেন্টে জানিয়ে দিন। আর এমন সুন্দর গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।